নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি চালের গুঁড়ো দিয়ে চাপাটি তৈরি করব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে চালের গুঁড়ো দিয়ে চাপাটি তৈরি করতে হয়। খুব কম সময়ে এবং খুব কম উপকরণে এই রেসিপিটা তৈরি করা যায়। সবার প্রথমে দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ কাঁচা লঙ্কা, লেবু, ধনেপাতা আর চালের গুঁড়ো এক বাটি, ছোটো বাটির এক বাটি নিয়ে নিয়েছি। আর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ধনে পাতাগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। এর মধ্যে গোটা গোলমরিচ আমি দিয়ে দিলাম 8 থেকে 10টা। এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি 3টে, পাতিলেবুর রস, একটা গোটা পাতিলেবুকে আমি এটা হাতে দিয়ে আমি ভালো করে রসটা এর মধ্যে দিয়ে দিলাম। আর 2 টুকরো বরফ আমি এর মধ্যে দিয়ে এটাকে মিক্সিং বলে এটা মিক্সিং করে নেব। আর তার আগে অল্প পরিমাণ নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এদিকে আমি এক বাটি চালের গুঁড়ো আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে নিলাম। এর মধ্যে অল্প পরিমাণ আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে। আর দিতে হবে অল্প পরিমাণ ব্ল্যাক সল্ট আর বেকিং সোডা সামান্য পরিমাণ দিয়ে দিলাম। আর ধনেপাতার গ্রেট করা ধনেপাতাটা আমি দিয়ে দিচ্ছি মিক্সিং বলে। দেখুন, এগুলোকে সবগুলোকে একসাথে দিয়ে সুন্দরভাবে এগুলোকে মিক্সড করে নিতে হবে। আমি মিক্সিং জারে যাতে ওয়েস্ট না হয় এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এর মধ্যে দিয়ে এগুলোকে সুন্দরভাবে একসাথে মিশিয়ে নেব। একটা চামচ দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন মিক্সচারটা হয়ে গেছে একটু ঘন। এর মধ্যে আরেকটু জল লাগবে, তাই আরেকটু জল দিয়ে দিলাম। দেখতে হবে যে এটা বেশি ঘন না থাকে বা বেশি পাতলাও না হয়। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে যাতে দানা না থাকে সুন্দরভাবে চারিদিকে এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। তাই আমি মিশিয়ে নিচ্ছি। আর একটা তাওয়ার মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে মুছে এর মধ্যে আমি অল্প গ্যাসটাকে কমিয়ে 2 চামচ মতো এটাকে চারিদিকে আস্তে আস্তে আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 2 থেকে 2.5 রেখে দিতে হবে। তারপরে আমি এটাকে তুলে নিলাম। দেখুন ফুলে ফুলে উঠেছে, খুব সুন্দর হয়ে গেছে চাপাটি আমাদের। এবারে উল্টিয়ে দেব আমি। সুন্দরভাবে উঠে গেল। এবারে অপর পিঠটাও আমি সেমভাবে ঢেকে আমি মিনিট খানিক এখন রেখে আমি এটাকে আমাদের এখন হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। দেখুন আমাদের একটা ভাজা হয়ে গেছে। এবারে আমি আরেকটা ভাজবো। তো এটাকে একটু তেল দিয়ে সুন্দর করে টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। নিয়ে এর মধ্যে ব্যাটারটা আমি চামচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি চারিদিকে স্প্রেড করে দেব। তো এই পিঠটাকে আমি ঢেকে মিনিট 2 বাদে তুলে ঢাকনা তুলে দেখছি, দেখুন ফুলে ফুলে উঠেছে খুব সুন্দর। এবার আমি অপর পিঠটাকে আমি আবার ঢেকে সেম প্রসেসে আমি তৈরি করব।
এবার আবার ঢেকে দিচ্ছি, দেখুন। তো আমাদের এটা তৈরি হয়ে গেছে চাপাটিটা। তো তুলে নিচ্ছি। এরমভাবে আমি সব কটাই এরমভাবে আস্তে আস্তে ভেজে নেব, যে কটা হয়। তো বন্ধুরা, এখন আমাদের তৈরি হয়ে গেছে চালের গুঁড়ো দিয়ে চাপাটি। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আপনাদের দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ততক্ষণ বাই।